হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে একদম সহজ অল্প কিছু উপকরণ দিয়ে আমি তেহেরি করে দেখাবো গরুর মাংসের। তো প্রথমে আমি এখানে চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি, যাতে করে চালের গায়ের যে পানিটা রয়েছে সেই পানিটাতে চালটা বেশ কিছুক্ষণ ভিজতে পারে। তাই বলে কিন্তু অনেক বেশি পানি নেই, একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহেরির যে সাইজটা হয় ঠিক সেরকম করে। তেহেরিতে সাধারণত গরুর মাংসগুলো এরকম ছোট ছোট করেই কেটেই দিতে হয়। তো আমি এখানে গরুর মাংস আর যে চর্বিটা রয়েছে মাংসের সাথে সেটা নিয়ে নিয়েছি, কিন্তু একদমই হাড় নেই এখানে, শুধুমাত্র মাংস। তো চালটা ধুয়ে আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমি প্রথমে এখানে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে মশলা নিয়ে নেব বন্ধুরা। তো সঙ্গেই থাকুন, দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি রসুন বেটে নেওয়া, তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি আদা বেটে নেওয়া। আমি সব কিছু হাত দিয়ে দিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি দিয়ে নিচ্ছি জিরা বাটা, তারপরে আমি এখানে দিয়ে নেব লবণ, পরিমাণ অনুযায়ী, এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা অবশ্য নিজস্ব চয়েস, যে যেমন খেতে পছন্দ করে ঠিক সেরকমই আপনারা দিয়ে নেবেন। তো তারপরে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। তেহেরিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেদিক থেকে বিবেচনা করে আমি এখানে উঁচু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। বন্ধুরা, মাংসটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দইটা। আপনারা চাইলে কিন্তু টক দইটা একদম ছেঁকে পানিটা ফেলে দিতে পারেন, তবে আমি ফেটিয়ে নিয়েছি আর গাঢ় রয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন উপরে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নেব, এটার সঙ্গে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাংসটাকে ঠিক এইভাবে আমি 20 মিনিটের মতো রেখে দেব। দেখুন মাখিয়ে নেওয়া শেষ। আমি এখানে বড় সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি 3 পট চালের রান্না করব, তো এই কড়াইটাতে আমি রান্না করে নেব। তো আমি এখানে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া। আমি এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শাহি জিরা, গোটা জিরা এবং একটু স্টার মশলা আর সাদা গোলমরিচ কয়েকটা। মশলাটা আমি দিয়ে নিলাম। খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হতে হতে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটার উপরে আমি এখন রেডি মিক্সড মশলাটা ছড়িয়ে দেব। এই যে আমার ম্যারিনেট করা মাংসটা, এখন আমি এর ভিতরে রেডি মিক্স মশলাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে 1 প্যাকেটে হাফ প্যাকেটের মতো আমি দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি আলতো করে একটু চামচ দিয়ে এর সাথে মাখিয়ে নেব।
বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একদম লাল করে নেব না। তো এখন আমি এখানে মাংসটাকে দিয়ে নেব। দেখুন তো বন্ধুরা আমি তেহেরির ভেতরে কয়েক পিস আলু ব্যবহার করব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, তবে আলু দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মাংসটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে, তেল উপরে চলে এসেছে। এবং আমি এর ভেতরে কয়েক পিস আলু দিয়ে নিয়েছিলাম। দেখুন ছোট সাইজের আলুগুলো মাঝখান থেকে না কেটে আমি দিয়ে নিয়েছিলাম, 5টা-7টা আলু দিয়ে নিয়েছিলাম। তো আমি এখন এটাকে তুলে নেব, তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। তো খুবই অল্প সময়ের ভেতরে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। বন্ধুরা মাংসটা তুলে নিয়েছি, এখন এই তেলের ভেতরেই কিন্তু আমি চালগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি চালগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য চালটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে আছে। খুব সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। তো তার ভেতরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যতটা পানি নিয়ে চাল নিয়ে নিয়েছি তার ডাবল পরিমাণ পানি নিয়ে নিয়েছি আমি। আর একটু ভেজে নিয়ে পানিটা এখানে আমি দিয়ে নেব। এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। আমার কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে চালগুলো, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো ঠিক এভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে কিছুটা কিশমিশ অ্যাড করে নিচ্ছি, আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ বেশ কয়েকটা। আর একটু নেড়ে চেড়ে পানিটা আমি এখন অ্যাড করে দেব। বন্ধুরা দেখুন আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, রান্নাটা কিন্তু এখনো হয়নি। তো বন্ধুরা এরকম পর্যায়ে আসলে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, কারণ এখন তাপের থেকে ভাপের প্রয়োজনটা একটু বেশি হবে। তো দেখুন বারবার উল্টে পাল্টে দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন চুলার আঁচটাকে আমি একদমই লো ফ্লেমে করে দিয়েছি, আর ভাতগুলোকে বারবার উল্টে পাল্টে দিয়েছি। তো এখন আমি এক সাইড থেকে একটু সরিয়ে মাংসটা একটু একটু করে দিয়ে নেব। রান্নাটা কিন্তু একদমই ঝরঝরা হবে। এখনও কিন্তু চালটার ভেতরে মাছ রয়েছে, দেখুন সাদা সাদা দেখাই যাচ্ছে। তো ভাপে রেখে দিলে বাকিটুকু হয়ে যাবে। তো আমি একটু এক সাইডে সরিয়ে দিচ্ছি, একটু ভেতরে ভেতরে দিয়ে নেব যতটুকু পারা যায়। তো আমি একটু চামচে করে করে দিয়ে নিচ্ছি।
অল্প অল্প করে আমি সবটাই মিশিয়ে দেব। আর চুলার আঁচটাকে একদমই কমিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু নিচের থেকে পোড়া লেগে যাবে। দেখুন আমি আরও একটি সাইড ফাঁকা করে নিয়েছি। তো এইভাবে আমি তিন সাইড ফাঁকা করে নিয়ে এরকম মাঝে দিয়ে নেব দুটা করে আলু আর মাংস দিয়ে বন্ধ করে দেব। তো দেখুন এখন আমি এই সাইডটা একটু ফাঁকা করে নিচ্ছি, নিয়ে আমি এই সাইডে খানিকটা মাংস দিয়ে নেব। দেখেই বুঝে নিতে হবে। তারপরে এভাবে ভাত দিয়ে ঢেকে দেব। ঠিক এভাবে কিন্তু আমি 3 পাশে মাংসটা দিয়ে নিয়েছি খুব ভালোভাবে। দিয়ে আমি চুলার আঁচটাকে একদমই কমে নিয়ে আসবো, নিয়ে এসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিটের মতো দম রেখেছিলাম, আপনাদের দেখানোর জন্য আমি এখন আলগা করে নিয়েছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একদমই ঝুরঝুরে। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যেহেতু গরম রয়েছে, তো সেই জন্যে একটু ঠান্ডা হয়ে গেলে একদমই ঝুরঝুরে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।